শরীর থেকে রক্ত পড়ছে তো ভালো করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। দরজা খুলে দিয়েছে, আর দরজা খুলে দিতে ভগবান শাশুড়ি সেজে শক্তি মায়ের মাথাতে সবে হাতটা বুলিয়েছে। আর যেই না মাথাতে হাতটা বুলিয়েছে, এই যে সকালবেলা এত মারা মেরেছে বাবা, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। আর কোনো জ্বালা, কোনো কষ্ট, ব্যথা বেদনা নেই। ভগবান শাশুড়ি হয়ে বলছে, কি রে সকালবেলা আমি মেরেছি, ব্যথা লেগেছে? মাথাটা নিচু করে কাঁদছে শক্তি। না মা, লাগেনি। লাগেনি বললে হবে? আমি মেরেছি, আমি জানি না তোর কত লেগেছে। ভগবান শাশুড়ি হয়ে শক্তমাকে হৃদয়ে নিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না, যা। আমি এক্ষুনি তোকে বলছি, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানবে না, যা এক্ষুনি তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই এক্ষুনি চলে যা, একটু বৈষ্ণবদের কাছে গিয়ে তুই একটু ভাগবত শুনে আয়। যেই না অনুমতি পেয়েছে, শক্তিমা চমকে উঠেছে। মা, তুমি অনুমতি দিচ্ছ? হ্যাঁ, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানে না, যা এই সময়ে একটু ভাগবতটা শুনে আয়। আর যেই না ভগবান শাশুড়ি হয়ে অনুমতিটা দিয়েছে, শক্তিমার মনে বড় আনন্দ। ভগবান শাশুড়ি হয়ে নিজেই দরজা খুলে দিল। আর দরজা খুলে দিতে শক্তিমা ছুটতে ছুটতে একেবারে সেই গ্রামের শেষে যেখানে ভাগবত হচ্ছিল, ভাগবত আসরে চলে গেছে। সারা রাত ভাগবত শুনেছে। আর সারা রাত ভাগবত শুনে সকাল যখন হয়ে গেছে, এদিকে গিরিধর মনে মনে করছে, হায় 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 হায়, সকাল হয়ে গেল। শাশুড়ি যদি এবার ঘুম থেকে জেগে যায়, যদি দেখে বৌমা ঘরে নেই, তাহলে ও মেয়ের আর আস্ত রাখবে না। এবার কি করবে ভগবান? এঁঠো বাসন পড়ে আছে, বাসি ঘর দাবা পড়ে আছে, ঝাঁটা দিতে হবে, বাসি কাপড় জামা পড়ে আছে, কি করবে এবার? ভগবান কি করেছে জানো? হরি বল। যেই না সকাল হলো, শক্তিমা ভাগবত আসরে আছে। আমার গিরিধর ওই শক্তিমায়ের হয়ে এঁঠো বাসন ভগবান নিজের হাতে ধুয়ে মেজে দিল। ভক্ত ভক্তের কাছে ছুটে আসে। সকাল হয়ে গেল, গিরিধর সব কাজ সেরে রেখেছে। আর এদিকে শক্তিমাকে শাশুড়ি মা হয়ে তো বলেই দিয়েছিল ভগবান, যা ভাগবত শুনে আসবার সময় আমার প্রসাদী নিয়ে আসবে। আর শক্তিমা ওই প্রসাদীটা নিতেই বাবা সকাল হয়ে গেছে। আর ওই সকালে যেই না হয়েছে, শক্তিমা ছুটতে ছুটতে বাড়িতে আসছে। আর এদিকে শাশুড়ি মা সকালবেলা গিয়ে দেখছে বৌমার দরজা খোলা। ছি 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 ছি, আমার অনুমতি ছাড়া ও মেয়ে ভাগবত আসরে চলে গেল। ছেলেকে রেখেছে, ছেলেকে সব নালিশ জানালো। বৌমা ঘরে ঢুকলেই ওকে আবার মারবে। ভগবানের লীলাটা দেখেন কেমন। মা শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে।
আর এদিকে শক্তিমা তো জানে না, সে তো শাশুড়ির অনুমতি নিয়ে গেছে। সে কি জানে যে ভগবান শাশুড়ি হয়েছিল? সে তো ধরতে পারেনি, চিনতে পারেনি। এইবার যেই না দরজায় এসেছে, আর এসেই প্রথমেই শাশুড়ি মাকে প্রণাম করে প্রসাদীটা নিয়ে বলছে, মা মা জানো আজ আমি সারা রাত খুব কীর্তন শুনেছি, অনেক নেচেছি, অনেক গেয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছি। আর মা তুমি বলেছিলে না তোমার জন্য প্রসাদী আনতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল, এই নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা অবাক হয়ে গেল, এত বড় মিথ্যা! আমি তোকে যেতে দেব না বলে আমি আমার ছেলে দুজনে মিলে তোকে মারলাম, তবু তুই এত খাকাতে তুই আমার কথা অবাধ্য করে চলে গেলি। মা এটা কি বলছো? তুমি তো আমাকে অনুমতি দিয়েছো, তোমার অনুমতি পেয়ে তো তবে আমি গেছি। মিথ্যা কথা, আমি তোকে অনুমতি দিইনি। এইবার ছেলে এসে বলছে, তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত গিয়ে ওই ভাগবত আসরে নেচেছিস, গেয়েছিস, দেখাচ্ছি তোর মজা। শাশুড়ি স্বামী দুজনে মিলে আবার সকালবেলা বেত্রাঘাত, বেরিয়ে যা, দূরে হয়ে যা, বেরিয়ে যা। গিরিধাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে মেয়েটা, একদিকে স্বামী মারছে, একদিকে শাশুড়ি মা মারছে, আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। বলছে, গিরিধাম আমি সব বুঝতে পারলাম, তার মানে কাল রাত্রিবেলা আমি কেঁদেছিলাম বলে তুমি আমার শাশুড়ির রূপ ধরে তুমি আমার অনুমতি দিয়েছো। হে গিরিধাম, সেই যদি তুমি আমায় দর্শন দিলে, একেবারে কৃপা করে একেবারে সবার সামনে তুমি বাঁশি নিয়ে দাদা দে। ও গিরিধাম সকালবেলা শাশুড়ি মা বৌমা চুলের মুষ্টিটাকে ধরেছে, এই মেয়ে এঠো বাসনগুলো কে মাজবে, কাপড় জামা কে ধোবে, বাসি ঘর বাড়ি কে পরিষ্কার করবে। চুলের মুষ্টিটা ধরে যেই না যেখানে কলধারে এঠো বাসন থাকে, যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেল, গিয়ে দেখলো মা এঠো বাসন পড়ে নাই। সেই বাসনে যেন কে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, ঘর বাড়ি বিছানা পরিষ্কার, জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ঘর বাড়ি মুছে দিয়েছে। শাশুড়ি মা চমকে উঠেছে, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? আমি তো কাজ করিনি, আমার ছেলে করেনি, তাহলে করলো কে? আর জানতে বাকি হয় মা কাজগুলো কে করতে পারে। শক্তিমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধাম তুমি আমাকে মার খাইয়েছ, খাওয়াও, আমার এতটুকু কষ্ট নাই, কিন্তু সেই যখন তুমি এই বাড়িতে এসেছো, তাহলে আমার শাশুড়িকে কৃপা করো, একবার আমার স্বামীর মন মতি যেন তোমার রাতুল চরণে চলে যায়। কি গো, যে স্বামী নাস্তিক, যে
যে শাশুড়ি নাস্তিক ছিল তাদের আজকের দুর্দশা কেমন দেখো। প্রভু তুমি যদি মনে করো পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারো, তোমার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তোমার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তাহলে তুমি যদি মনে করো আমার পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো না, এরা তো তোমায় ভালোবাসে না, তাহলে এমন কিছু করো যাতে এরা আজকে থেকে তোমায় সাক্ষাতে দেখে ভালোবাসে। গিরিধর মনে মনে চিন্তা করলো আর মেয়েটাকে কষ্ট দেব না। এইবারে বাঁকা করে বাঁকা হাতে আমার কালো শশী ওই সপ্তমার শ্বশুর ঘরে এসে মুরলি হাতে নিয়ে দাঁড়ায়েছে। ওছে ভক্ত ওছে ভক্ত ছাড়া রহিবে এইবার আমার গিরিধর সপ্তু মায়ের পাশে গিয়ে বাঁশিটা ধরে দাঁড়িয়েছে। হরি বল। ঠিক যেমন মীরার গিরিধর ছিল সেইভাবে যেই না দাঁড়িয়েছে শাশুড়ি স্বামী দর্শন করে চমকে উঠেছে। এটা কি করে সম্ভব? আমরা জানতাম আমাদের বৌমা কৃষ্ণ ভজন করে, কিন্তু এমন সাধিকা আমরা জানতাম না। শাশুড়ি স্বামী দুজনেই চরণে আছা রেখে বলল, বৌমা ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি তুমি আমার ঘরে কে। স্বামী করজোর করে বলল, সখু আমি এতদিন তোমার উপরে অনেক অত্যাচার করলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দিও। আর আজকে থেকে আমরা মা ছেলে দুজনে কথা দিলাম কৃষ্ণ চরণ ছাড়া আর জগতে আমরা কিছু ভাববো না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। কি গো, যেই না শাশুড়ি স্বামী দেখলো মীরার মতো সপ্তমা গিরিধারীর পাশে, কি গো মায়েরা হয় না? কলি যুগেও হয়। ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবানও মীরার মতো তোমার পাশেই এসে দাঁড়াবে। শুধু রাধা রানীর একার তো প্রাণনাথ নয়, মীরারও গিরিধর ছিল। আর এই প্রেমটার নাম হচ্ছে মধুর প্রেম। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদি সব ছিল, কিন্তু স্বামীর জায়গাটাতে রেখে দিয়েছিল গিরিধরকে, মীরাবাই। তো এই মীরা বাইজি কিন্তু নয় মা। এই মীরার কথা আমরা বলছি, অনেকে বলে মীরা বাইজি না, মীরা বাইজি কখনো নয়। মীরা ভজনে সাধিকা। মীরার মুখের ভজন শুনবে বলে মুসলমান আকবর এসেছিল। আর এসে বাবা ছদ্মবেশে, মানে হিন্দুদের মতো সেজে এসেছিল। কারণ মীরা যখন ওই ভজন করতে বসতো, আর ভজন করতে যখন বসতো এত সুন্দর কণ্ঠ, মুসলমান ছুটে এসেছিল। কিন্তু মুসলমান তো মন্দিরে ঢুকতে পারবে না, সাধুর বেশ ধরে এসেছিল। আর গান শুনে যখন ভালো লাগলো, আকবরের গলা থেকে স্বর্ণহার, আকবরের নাম লেখা লকেট ছিল, সেইটা সমেত মীরার গলায় দিল। শামে তেরে বাঁশি কানহাইয়া তেরে বাঁশি পুকারে রাধা लोक करे रात के राधा विशाल हो तो निराकार स्वामी तेरी बंशी
मुक्तिकारी मीरा तो करे बजना राधा कभी श्याम तो मीरा कभी जिसको मन भाया उसका गुण गाया जमुना की लहरे में बंशी बज छैया जिसको नहीं गाओ कृष्णा भैया शामे का दीवाना शामे का दीवाना ओ गणेश का उलुधनी मुक्तिकारी मीरा तो करे बजना राधा कभी श्याम तो मीरा कभी श्याम मुक्तिकारी मीरा तो करे बजना राधा कभी श्याम तो मीरा कभी किसको बुलाया जिसको मन भाया उसका गुण गाया कौन जाने बांसुरी किसको बुलाया जिसको मन भाया उसका गुण गाया शामे का दीवाना शामे का दीवाना राधा कभी श्याम तो मेरा कभी श्याम 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 राधा कभी श्याम तो मेरा कभी श्याम। তাহলে সেই মীরা বাইজির সঙ্গে তুলনা করা হয়েছিল কেন? এই মীরা লোক লজ্জার ভয় করেনি কেন? এর পূর্বজন্মে একটা কাহিনী আছে, যে কাহিনীর জন্য আজকে লোক লজ্জার ভয় ছিল না। ও বলতে গেলে আজকে সারা রাতে ফুরাবে না, বলবো আবার কোনো একটা দিন হবে, সেদিন দেখা সেদিন বলবো। তো চলেন তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণী গুণে। তাহলে রমণী যদি হতে হয়, ও তাহলে এই রকম রমণী হতে হবে মা। যেমন সত্য মা দেখো পরিবারটাকে কোন জায়গায় দাঁড় করালো, তাহলে আমরাও কি পারি না? আমরাও পারি, কারণ আমাদের দেহটা কিন্তু শুধু আমাদের দেহটা বাবা শুধু ছেলে পুলে মানুষ করবে, স্বামী সেবা করবে নয়। এই দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য। পা দুটো যাবে তীর্থে, হাত দুটো গোবিন্দ সেবা লাগবে, কর্ণ কৃষ্ণ নাম, জিহ্বা বলবে কৃষ্ণ নাম, আর এই নয়ন দুটো ভগবানের চরণ দর্শন। মানে সর্ব অঙ্গ দিয়ে যেন গোবিন্দ সেবা হয়, তারপরে তোমার মনুষ্য জনমটা ধন্য হবে। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের সন্তান মানুষ হয় না, কারণ মানুষের মতো দেখতে হলে তো মানুষ হবে না। কি বাবা ভুল বললাম? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সবার আগে দরকার তার মনুষ্যত্ব জ্ঞান। আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নাই বাবা, তাকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। কেমন দেখবেন পশুর সন্তানরা, তারা কিন্তু জন্ম থেকেই পশুত্ব ভাব নিয়ে আসে। কিন্তু মানুষ, এই জগতে অনেক মানুষ আমরা আছি, কিন্তু সবাই মানুষ নয়। আমাদের মধ্যে যাদের যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে, তাদেরকে মানুষের সঙ্গে তুলনা করেছে। কেন বলছি বাবা? যেমন দেখো পশু পাখি খায়, আমরাও খাই, পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই, পশু পাখি সন্তান হয়, মানুষেরও হয়, পশু পাখি সকালবেলা খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ রোজগারের ধান্দায় বেরোই। তাহলে সবটাই তো মিল আছে। তাহলে ওদেরকে বললো না দুর্লভ, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন?
যেটা আমাদের মধ্যে আছে সেটা ওদের মধ্যে নাই। কারণ আমাদের এই বদনটা দিয়েছে আমরা কৃষ্ণ নাম বলতে পারি, এই জিহ্বাটা দিয়েছে ভগবানের নামে উলুধ্বনি দিতে পারি, তাই না? কারণ পশু পাখি দেখে, আমরাও তো দেখি, কিন্তু এক জায়গায় তফাৎ, আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই জন্ম যখন পেয়েছো মা, এমন কর্ম করো, মনেও তো হয় এই জন্ম হয়তো আমার শেষ, এরপরেই হয়তো আমার ভগবত ধামেই লাভ হবে। কিন্তু এমন আমরা কর্ম করব না বাবা যেন আবার আমার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনি ভ্রমণ তো ৪ লক্ষবার মানব জন্ম। তাহলে এমন কোনো দিন কোনো কর্ম করবে না যেন আমাদের আবার ৮০ লক্ষতে ফিরে যেতে হয়। এইটা সবাইকে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। কারণ এই মনুষ্য জন্ম অনেক সাধনার জন্ম, এই জন্ম থেকে যেন আবার আমাদের কীট পতঙ্গে যেতে না হয়। হরি বল। তাহলে মনে রাখতে হবে। ওই জন্য বাবা কত সুন্দর একটা গান লিখেছে দেখো, আরে পাবে না বারে বারে যা আশা, বারে বারে আশা হবে না, আর মানব জন এমন মানব জন আর পাবে না। আমাদের এই জন্মটা অনেক দুর্লভ জন্ম, আমাদের বারে বারে এই মনুষ্য জন্মে আসা হবে না। যাই হোক, তাহলে চলো আজকের আমরা জগৎ সংসারে যখন এসেছি, আমরা আসবার সময় বাবা আমাদের সবাইকে এই কৃষ্ণ নাম হরির নামেই মাপতে হবে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো একা আসেনি, আরো একজন দলে নিয়েছিল। কে গো? নিতাই চাঁদ। নিতাই যারে দেখে তারে বলে দমতে তৃণ ধরি ধরি রে আস্তে মায়েরা, এগুলো কীর্তনিয়ার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী। কীর্তনাসরে যে যাই করো না কেন বাবা, একটা দুটো তো মহাজনী পদাবলী রাখতে হবে, যেহেতু কীর্তন। এই কীর্তন না হলে বুঝবো কি করে? তাহলে তো বাবা এটা বাউলের আসর হবে, রবীন্দ্রসঙ্গীতের আসর হবে। কীর্তন যখন হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী রাখতে হবে। কেমন? তার নিতাই চাঁদ দাঁতের হাঁস নিয়েছে বৈষ্ণব পদাবলীতে, যেটা বলছে। অমাইরা, এই নিতাই চাঁদ দাঁতের হাঁস নিল কেন? এইটাই কারণ। ওই জন্য কীর্তন শুনতে বসতে হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমরা মানি, আবার অনেকে মানি না। নিয়মটা কি? আমাদের সমাজ মানে আমার সমাজ নয়, আমাদের সবার, মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে সবার আগে বাবা মাথাটা নিচু করে কথা বলতে হবে। কারণ এই যে আমার বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা বসে আছেন, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, তাহলে আমি যে কথা বলবো বলার আগে মা আমার মধ্যে যেন একটু নত ভাব থাকে। কারণ এটা আমার সমাজের নিয়ম, পালন করতে হবে। আর আমার মহাপ্রভুর আমলে নিয়মটা কি ছিল না, গুরুজনদের সামনে কোনো কথা বলার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। কারণ যখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলো, তখন যাবার সময় রূপ আর সনাতন দাঁতে ঘাস নিয়ে তবে নিবেদন করেছে। তাহলে এটা নিয়ম। তা নিতাই চাঁদ কি করছে? নিতাই যারে দেখে তারে বলে
দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে আজ দন্তে তৃণ ধরি ধরি ওগো তোমরা আমারে তোমরা আমারে আমি বলছি না কিন্তু নিতাই চাঁদ বলছে কলি ওই কলির মানুষদের নবদ্বীপে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাকে দেখছে তার পা ধরে বলছে তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি বাটনা বাটবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করব, যা বলবি আমি তাই করব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মাইনে টাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে কিনে গেলা মাইনে লাগবে না, তাহলে কি লাগবে? ওই একবার হাত দুটো তোলো, বলো গৌর হরি নিতাই গৌর হরি বল। তোরাই আমারে কিনিয়ালা একেবারে বলো গৌরে হরি হরি। আস্তে আমার নিতাই চাঁদ আপনাদের এই বইতাতে এসেছে, এসে কি করছে জানো? পাইকারি 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 ভালো করে কীর্তন শুনবেন, বলেছি প্রথমে কীর্তন নারকেল। পাইকারি পাইকারি। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে চাষবাসটা হয় তো? হয়। আচ্ছা, এই জমি থেকে ফসল তুলে যখন এক জায়গায় দোকানে দেন তাকে কি বলে? সেল বলে। সেল সেল বলে না, কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। কি বলে? পাইকারি দেওয়া, তাই তো? একসঙ্গে সবজি দেওয়া হচ্ছে, যা কিছু দাও মানে পাইকারি। পাইকারি দোকান, পাইকারি। তার নিতাই চাঁদ অন্য কোনো গ্রামে যায়নি, আজকে এসেছে আপনাদের এই বইতাতে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে, দেখেন। পাইকারি 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 আমি পাইকারি 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 আমি পাইকারি পাইকারি। আমার বুঝছো? পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে পাইকারি মানে বইতাতে এসে লোক পাচ্ছে না, হরিনাম দেবে কোথায়? শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে দোকানে আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিয়েছে গো? বেলুন দোকানে। বেলুন দোকানে? হ্যাঁ, ওই তো দিয়েছে। আমার বেলুন দোকানে দিল। হ্যাঁ, দেখেছো কে বলেছে কীর্তন বোঝে না? হরি বল। দোকানে এই দোকানে এই দোকানে দোকানে যারা দোকান খোলে বসে আছে, হরিনাম দিল দোকানে যারা দোকান খুলে বসে আছে। নিতাই গৌর হরি বল। এত বলি নিতাই চাঁদ ধমে গড়ি যায় যাই রে আহা এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় না। ওগো সোনার ওগো সোনার সোনার দেখো দেখো নিতাই চাঁদ আমার মনে হয় কে
আমাকে যেন কাঁচা সোনা বেটে দিয়ে আমার নিতাই চাঁদের গায়ে বুলাইছে। সেই নিতাই চাঁদ আমার কলির দারে দারে নগরে নগরে গিয়ে যে নাম দেয় তারে হাতে ধরে বলে তোরা কৃষ্ণ বল হরি বল। যে নাম নিতে চাই না তারে পদ ধরে বলি তোদের ঘরে আমি সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে তোরা শুধু হরিনাম বলে নে। কারণ এই কলিযুগে হরিনাম না বলিলে এই মানবে জনমে কোনোদিন উদ্ধার হবে না। তাই কলির মানুষ সবাই তাকিয়ে রইল আমার নিতাই চাঁদের পানে। আমার নিতাই চাঁদকে দেখে কি মনে হয় জানো, ও গো সোনার পর্বত জানো ও গো ধুলা তেলো পর্বত দেখো ধুলাতে লোটা কে কি নিবিয়ায় তোরা কে কি নিবিয়ায়। নিতাই চাঁদ ঝুলিতে করে এনেছে বইতাতে। তোরা কে কি দুটো মানে হচ্ছে, তোরা কে কি মানে কে কিনবি আর কে কি নিবি আয়। তোরা কে কি নিবি আয়। আমার দয়াল নিতাই কে বলে তোরা কে কি নিবি আয়। নিতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইছে, নিতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইছে। বলি গোলকের অমূল্য ধন ওই না গোলকের অমূল্য গোলকের অমূল্য মুখে হরি 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 বলে হরি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইছে। আহা সোনার পর্বত যেন ধুলাতে লোটায় দেখো ধুলাতে লোটায়। হেন তারে যা রতি না জন্মিল রতি না জন্মিল দাসিল চন বলে সেই পাপি এলো আর গেল। লোচন বলে সেই পাপি এলো আর গেল। দাসী লোচন বলে সেই পাপি এলো গেল রে। লোচন হলে লোচন বলে সে পাপি এলো গেল রে। লোচন বলে সেই পাপি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। পাপি এলো গেল রে। দাস লোচন বলে সেই পাপি
জনিতাই চলুন আজকে আমরা সবাই এই মহাজনী পদাবলী লোচন দাসের পদ শ্রবণ করলাম। এইবার আমরা একটু বৃন্দাবনে যাব। সবাই দেখে একবার বলেন তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে একসঙ্গে বলেছি তো খেয়াল করিনি আমি কি বললাম, মানে হরি নামে ডুবে গেছে। আচ্ছা মা, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে? বজবজ চলে যাবে, মহেশতলা চলে যাবে, বড় কাতারি চলে যাবে। যাবে যাবে, বজবজ যাবে, যাবে না? কে বলেছে যাবে না? বিশ্বাসটা তো রাখতে হবে, যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। দাজেদা আছে তোলো সবাই। বেশ, এদিকে আমার ভাইরা, দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে আত্মনিবেদন। কেমন? কই আমার ডাক্তারবাবু হাত উঠছে না কেন? যিনি আমাকে এনেছেন হাত তুলছে না। তোলো দেখি সবাই। কই জামাইবাবু, কই হাত তুলেছো? তোলো। বেশ, মা ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো তোলো দেখি, তোলো একসঙ্গে সবাই বলো গবু। ও দাদা এক হাত কেন? হাই ভগবান, হাওয়া খাচ্ছ এক হাতে? তবু এখন হাওয়া খেতে হবে না, রাখো একটু। সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। কি একটা ভজন হবে তো? বেশ, চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। কই একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড, গিরি গোবরে এবার যাবে, মানে এতক্ষণ আমি গেলাম, এবার যাব। আচ্ছা বেশ, এবার যারা যারা যাব আর একবার কান মলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। হাত দুটো তোলো তো দেখি আর একবার। বেশ, সবাই একসঙ্গে তালে তালে। কই আমার বাবা ঠাকুররা হাত তুলছে না? সবাই একসঙ্গে কেমন তালে তালে করো তালি। ভাগবতী রাধে 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 রাধে
মনে মনে জোরে জোরে হচ্ছে বলো রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गोली गोली में स्नान गोली में मान गोली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में जोर से बोलो फिर से बोलो ताले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाके बिहारी बोले देवे कोথায় রাধা কুঞ্জ শ্যামী কুঞ্জ গিরি গোবর্ধন রাধা কুঞ্জ শ্যামী কুঞ্জ গিরি গোবর্ধন রাধা কুঞ্জ শ্যামী কুঞ্জ গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় আমার জয়টা হলো হলো কি আমি বলবো না আপনারা বলেন হলো হয়নি তো বেশ আচ্ছা মা তোমাদের এই বুইতাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় সব জায়গায় হয় এখানেও হয় যাক বাবা আমি ভাবলাম আমার এলাকায় শুরু হয় তাহলে আচ্ছা মা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয় একটু সেই গলাটা বের করো তো দেখি একবার সবাই বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা मैया की नंदगांवों की ऊंचा गांवों की वर्षानमों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरिनाम यज्ञ की आज के आनंद की निताई गौर प्रेमानंदे चलें আমরা বৃন্দাবনে গেলাম বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করি বৃন্দাবনে গিয়ে ভগবানের এক ভক্ত ছিল সেই ভক্তের কথা আস্বাদন হবে আজ আমাদের আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা পুত্র দিয়ে বৈষ্ণব সেবা তো মাইরা একটা কথা এবার একটু বলি সিরিয়াল টিরিয়াল দেখো তো কতক্ষণ করে হয় গো অনেকক্ষণ হয় না একটা সিরিয়াল কতক্ষণ হয় 1 ঘন্টা করে হয় 1 ঘন্টা আধ ঘন্টা তা আধ ঘন্টা গোটা হয় না 15 মিনিট হয় 15 মিনিট অ্যাডভার্টাইজ হবে আর 15 মিনিট সিরিয়াল হয় তাই তো মা আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো আমি বারণ করছি না যে দেখো না দেখো সব দরকার আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো 15 মিনিট যে অ্যাডভার্টাইজ দেয় দেখবে মা সিরিয়ালটা দেখছো দেখতে দেখতে সিরিয়ালটা জমে উঠেছে দুম করে অ্যাড দিয়ে দিল ইচ্ছা নয় কিন্তু বসে থাকতে হবে সিরিয়ালটা জমে গেছে আমা কেন বললাম বুঝতে পেরেছো কি পেরেছো যতই দেখার ইচ্ছা না থাক না কেন দেখতে হবে অ্যাডভার্টাইজ কেন কারণ ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে তাই তো এটাই আমরা জানি তো ওই যে কোম্পানিগুলোর অ্যাড দেয় ওরাই তো সিরিয়ালটা চালাচ্ছে তাহলে এই কথাটা বলার মানে একটাই এই যে এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে যে বাবা ঠাকুর দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বছরের ন্যায় গোটা গ্রামের মঙ্গলের জন্য গোটা বইতার মঙ্গলের জন্য আমাদের মহানাম যজ্ঞানুষ্ঠান তা যারা আয়োজন করেছে তাদের জন্য একটুখানি 10 মিনিট একটু অ্যাডভার্টাইজ চেয়ে নেব কারণ এতক্ষণ কীর্তনে 10 মিনিট বাবা কোনো ব্যাপার নয় আধা ঘন্টা সিরিয়ালে যদি 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে পারো আর এই 10 মিনিট শুনতে পারবে না পারবে তো বেশ তাহলে এবার মন দিয়ে শোনো আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা বিনীত নিবেদন এই প্রভুর চরণে প্রতি বছরের ন্যায় হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে কিছু অর্থের তো দরকার হয় বাবা কারণ শুধু অর্থের দরকার নয় যে আমার আছে আমি কীর্তন করাবো হবে না কখনো হবে না যে আমার আছে টাকার কিছু অভাব নাই আমার গাদা গাদা ব্যাংকে টাকা আমি কীর্তন করাবো হবে না তো বাবা কলিযুগের ভগবান তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে
আর ভিক্ষা করে সেই অর্থ যদি গোবিন্দ সেবার কাজে লাগাও, তারপরেই তোমার ভগবত সেবার কাজে লাগবে। তো এইটা বলার কারণ এটাই, আমার কমিটি দাদা ভাইরা বাবারা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা, মানে কোনো বাধ্যবাধকতা নেই যে এত এত দিতে হবে, যার যেমন সামর্থ্য আছে কৃপা করে আমার দিদি ভাইরাও বেরোবে নিশ্চয়, আমার দিদি ভাইরা বোনেরা যারা যারা যাবেন প্রত্যেকের আঁচলে কৃপা করে আপনারা কিছু ভিক্ষা দেবেন। ওই ভিক্ষা নিয়ে যেন এই ভগবত সেবার কাজে কিঞ্চিত লাগে। কারণ মনে রাখতে হবে মা, আমরা ঘরে ঘরে তো সবাই হরিবাস তৈরি করতে পারি না, অনেক অর্থের দরকার। তাহলে এই সবার মাঝে যদি আমি 1 টাকাও দিই, সেটাও আমার বৈকুণ্ঠে জমা হয়ে রইল। ব্যাংকে রাখলে নমিনও লাগে, কিন্তু গৌরের ব্যাংকে যদি কেউ 1 টাকাও জমা করে তার কোনো নমিনও লাগে না। নিতাই গৌর প্রেমানন্দে। আর আরেকটা কথা মা, এইটা ভালো করে শোনো, যারা যারা দান দেবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝছো? এই ঝনঝন আওয়াজটা হলে না কীর্তনের ব্যাঘাত হবে। ওই জন্য চরম ধরে বলি, যারা যারা দেবেন একটু বড় বড় ব্যবস্থা করো, কেমন? কারণ বড় বড় দিলে তো আওয়াজ হবে না। হ্যাঁ, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আর যাদের নেই, কম আছে কম দাও, কিন্তু যাদের আছে একটু দিও, কেমন? এইটুকু আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া দাদা ভাই বাবাদের হয়ে নিবেদন করলাম আপনাদের কাছে। সবাই দেবেন কিন্তু মা, কারণ কীর্তন শুনতে যখন এসেছেন কিছু তো নিয়ে যাচ্ছেন, আর শ্রবণ করা মানে কিছু নেওয়া, আর নিচ্ছি মানে দিতে হবে। হরি বল, নিচ্ছি মানে দিতে হবে। তাহলে প্রত্যেকে একটু করে দেবে ভিক্ষাতে। তো চলেন, দান দেন আর ধ্যানটা এদিকে রাখেন।